আসসালামু আলাইকুম। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো গ্রুপ বের হয়েছে এমন, যে গ্রুপগুলো ছেলে এবং মেয়ে উভয়দেরই রয়েছে। ছেলেদের গ্রুপগুলোতে মেয়েদেরকে নিয়ে ট্রল করা হয়, মারাত্মকভাবে ট্রল করা হয় এবং নারী বিদ্বেষী বিভিন্ন মন্তব্য প্রচার করা হয়। আর মেয়েদের যে গ্রুপগুলো, সেখানে পুরুষ বিদ্বেষী অনেক খারাপ মন্তব্য করা হয়। এই দুটো গ্রুপের যে রেষারেষি, এটার কারণে ফেসবুকে প্রচুর গালিগালাজ, হয়রানি এগুলো হয়ে থাকে। তো যেসব মেয়েরা বিয়ের আগে রিলেশন করে ওই ছেলেদের গ্রুপে, তাদেরকে বলা হয় অতীতা বা চরিত্রহীন, আরও বিভিন্ন খারাপ নাম ধরে ডাকা হয়। আর মেয়েরাও ছেলেদের ব্যাপারে বিভিন্ন খারাপ মন্তব্য করে, উল্টাপাল্টা কথা বলে। এখন সব কাজের পিছনেই কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া কখনো কোনো কাজ হয় না। কোনো কাজ কারণ ছাড়াই পৃথিবীতে হয় না। তো একটা মেয়ে বা ছেলে সে বিয়ের আগে কেন এই পাপ করতেছে, সেটার পিছনে আমি অনেকগুলো কারণ খুঁজে বের করছি। ১ নাম্বার যে কারণ, সহশিক্ষা, ফ্রি মিক্সিং যেটা। ২ নাম্বার, নৈতিক ও ধর্মীয় শিক্ষা না থাকা। ৩, আল্লাহর ভয় না থাকা। ৪, বিয়েকে কঠিন করা, বিয়ের সিস্টেমকে কঠিন করা। ৫, বিয়ে পরবর্তী সময়ে স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা। ৬, বাস্তবতা সম্পর্কে অজ্ঞতা। এই কারণগুলোর জন্য সমাজে দিন দিন এই হারাম রিলেশন, আরও বিভিন্ন খারাপ কাজ বিয়ের আগে এগুলো হচ্ছে। তো আমি এই কারণগুলো নিয়ে আজ পর্যন্ত কাউকে আমি কথা বলতে শুনিনি। কেউ এই কারণগুলো সমাধানের জন্য এগিয়ে আসে নাই। কেউ না, কাউকে পেনে একজনও না। পরে যখন এই কারণগুলোর মধ্যে পা দিয়ে শয়তানের ধোঁকায় পড়ে হোক বা নিজের ইচ্ছাকৃত হোক, পড়ে কেউ নিজের চরিত্রকে কলুষিত করলো, শুরু হয়েছে তাকে নিয়ে ট্রল করা। তাহলে এই নিষ্ঠুর সমাজে কেন কোনো ব্যক্তি এসব পাপ নিয়ে কেন কোনো কথা বলে না? আর বিয়ের আগে ছেলেরা মেয়েদেরকে যখন দেখতে যায়, তখন তাদেরকে একটা কমন প্রশ্ন করে যে, আপনার কি আগে কখনো রিলেশন ছিল বা কোনো পাপ ছিল? ইসলাম আমাদেরকে এটা সবসময় নির্দেশ দেয় যে নিজের পাপ সবসময় ঢেকে রাখা এবং অন্যের পাপ ঢেকে রাখা। আমি এখানে ২ টা হাদিস উল্লেখ করে দিয়েছি যে পাপ ঢেকে রাখা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি বা পাপ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার পাপ ঢেকে রাখবেন। সহিহ মুসলিম ২৬৯৯, তিরমিজি ১৪২৫। পাপ প্রকাশ করা, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকেই মাফ করা হবে, কেবল পাপ প্রকাশকারীদের ছাড়া। সহিহ বুখারী ৬০৬৯, সহিহ মুসলিম ২৯৯০। তো এই ঘটনাগুলো দিয়ে, এই হাদিসগুলো দিয়ে কি বুঝাইছে যে ইসলাম পাপ ঢেকে রাখা আর পাপ প্রকাশ করা, পাপ ঢেকে রাখা সমর্থন করে এবং পাপ প্রকাশ করা সমর্থন করে না। আর ইসলামে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করা এটা কঠোরভাবে নিষিদ্ধ। কুরআনে আল্লাহ বলেছেন সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে যে, তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না বা একে অন্যকে অপবাদ দিও না। তাহলে আমরা এই যে এই খারাপ কাজগুলো করতেছি, বিভিন্ন অপবাদ মানুষকে দিতেছি, মানুষের অতীত নিয়ে ঘাটাঘাটি করতেছি, এগুলো কিন্তু আসলে আমরা ঠিক কাজ করতেছি না, আমরা এটা গুনাহ করতেছি, যেটা আমাদের এখনো বোধগম্য হচ্ছে না। এখানে শয়তানের সবচেয়ে সূক্ষ্ম একটা চাল কি, সেটা আমি অনেকদিন ধরে চিন্তা করে আমি এই জিনিসটা ধরতে পেরেছি। শয়তান আমাদের এই যে খারাপ ব্যবস্থাগুলো আমি বলেছি, যার কারণে মানুষ এইসব হারাম কাজে যাচ্ছে, এগুলো সবই শয়তানের ফাঁদ, শয়তানের তৈরি। শয়তান আমাদেরকে বিয়ের আগে এই কাজগুলো করিয়ে আমাদের চরিত্রকে কলুষিত করতেছে। পরবর্তীতে যখন একজন মানুষ সে ইচ্ছা করে, গোপন করে হোক বা তওবা করে হোক, সে সঠিক পথে আসলো, তখন তার বিয়ে হয়ে গেল। এক পর্যায়ে সে বিয়ের সময় এটা গোপন রাখলো, কারণ ইসলামে এটা যেহেতু গোপন রাখার বিধান রয়েছে, সেটা গোপন রাখলো, কৌশলে হোক বা মিথ্যা বলে হোক, গোপন রাখলো। তো বিয়ে পরবর্তী সময়ে সেটা শয়তান কোনো না কোনো মাধ্যমে, কারো মাধ্যমে সেটা ফাঁস করে দিল। তখন তার স্বামী কী করে, তাকে তালাক দিয়ে দেয়, স্ত্রীকে তালাক দিয়ে দেয় যে, আমি তোমাকে রাখবো না, কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো। তো শয়তানের ফাঁদ এটাই। শয়তান বিয়ের আগে মানুষকে প্ররোচনা দিয়ে এইসব খারাপ কাজ করাবে, বিয়ে পরবর্তী সময়ে এটা কারো মাধ্যমে ফাঁস করে দিবে। তখন
তার স্বামী রাগের বশে যে কোনো কারণে তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে। শয়তান এই ধাপে ধাপে বিয়ে নামক যে অর্ধেক দিন এটাকে নষ্ট করতেছে। এটা হাদিসেও আসছে যে শয়তানের যে চেলা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবে সে শয়তানের সবচেয়ে প্রিয় হয়, এটা হাদিসেও আসছে। তো এইভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের দিনকে, আমাদের ধর্মকে নষ্ট করতেছে, আমাদের সমাজকে নষ্ট করতেছে। আমরা কবে জিনিসগুলো বুঝবো? এখনই যদি না বুঝি আর কবে জিনিসগুলো বুঝবো? তো দয়া করে আমি সবাইকে বলবো যে বিয়েকে সহজ করুন এবং নীতি নৈতিকতা মেনে চলুন। বিয়ের আগে এই হারাম রিলেশনশিপ, জিনা এগুলো থেকে বেঁচে থাকুন এবং এই বিষয়গুলো যে আমি উল্লেখ করেছি এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন। এবং বিয়ে পরবর্তী সময়ে আপনার স্ত্রী অতীতে কী করেছে না করেছে সেটা আসলে মুখ্য বিষয় না। সে আপনার সাথে কেমন আচরণ করতেছে, আপনার পরিবারের প্রতি অনুগত কিনা, সে তওবা করেছে কিনা এগুলোও লক্ষ্য করুন। তার অতীতে সে ভুল করেছে তাই বলে আপনি তাকে ট্রল করে যে তুই অতীতা বিভিন্ন খারাপভাবে সম্বোধন করে আপনি তাকে তালাক দিয়ে দিলেন, এটা ইসলাম আসলে সমর্থন করে না। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই পরিস্থিতি বর্তমানে বেড়েই চলেছে। তো আজকের মতো এইখানেই শেষ করছি ভিডিওটা। আসসালামু আলাইকুম।